সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি আমরা বলি, তাহলে বিশ্বের মধ্যে 1 নম্বরে যে দেশের নাম আসবে সেই দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, সনাতন, যাই বলি, মুসলিম সবাই মিলে যত সুন্দরভাবে বসবাস করতে পারি, এত সুন্দরভাবে বসবাস অন্য কোনো কান্ট্রিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা শান্তিপূর্ণ দেশে এমনও কিছু লোক আছে, এমনও কিছু গোষ্ঠী আছে, এমনও কিছু বিধর্মী আছে যারা আমাদের মাঝেই, মুসলমানদের মাঝেই দ্বন্দ্ব লাগাতে চায়। তারা শান্তি চোখে দেখে না। শান্তিতে বাংলাদেশের মানুষ থাকুক, এটা অনেক দেশের দাদারা এটা চায় না। কি বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ তারা প্রমাণ করে দেখিয়েছে যে হিন্দুদের কোনো পূজা মণ্ডপে কোনো মুসলমান আক্রমণ করতে যায় নাই। ইজাবত যেই ঘটনাগুলো আপনারা দেখেছেন, সেখানে প্রমাণিত হয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলা হয়েছে, না হলে হিংসাত্মকভাবে তাদের সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল বা গোষ্ঠীগত কিছু দ্বন্দ্ব ছিল, এরকম। কিন্তু একজন মুসলিম কোনো দিন কোশ্চিনকালে একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিস্টান তাদের কোনো গির্জায়, তাদের কোনো পূজা মণ্ডপে গিয়ে আক্রমণ করেছে, এই হিস্ট্রি বাংলাদেশের ইতিহাসে নাই। এই কারণে দেখবেন যখন আমাদের হিন্দু ভাইয়েরা পূজা করে, তখন কিন্তু আমরা তাদের পূজাতে বাধা দেই? বলেন দেই না? আবার আমরাও যখন ইসলামিক মাহফিল করি, তাফসিরুল কোরআন মাহফিল আমাদের হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে কিন্তু তারাও কোনো বাধা দেয় না। তার মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। অতএব এখান থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি শুরুতেই, সেটি হলো ইসলাম কোনোদিন আমাদেরকে অশান্তি দিতে বলে না। ইসলাম চায় সর্বদাই শান্তিতে থাকতে। এই জন্য কোনো দেশে বা কোনো জেলায় বা কোনো একটা এলাকাতে কোনো রকমের কোনো দুষ্ট বা কোনো দুষ্কৃতিকারীরা যখন কোনোভাবেই অন্যায়ভাবে কোনো আক্রমণ করতে চায়, অথবা আপনার ছেলেও যদি উগ্র মেজাজি হয়ে হিন্দু ভাইদের পূজা মণ্ডপে আক্রমণ করতে যায়, তাহলে শরীয়ত আমাদেরকে কি বলে? শরীয়ত আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে একজন মুসলিম হয়ে কোশ্চিনকালেও একজন বিধর্মীদের কোনো উপাসনালয়ে আক্রমণ করা যাবে না। কারণ আমরা যদি তাদের দেবতাদেরকে গালি দেই, তাদের পূজা মণ্ডপে আক্রমণ করি, তখন কি হবে? তখন তারাও আমাদের প্রভু আল্লাহকে গালি দিয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে উদ্দেশ্য করে ওই সময় বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা